জীবনে সফলতা পেতে চাইলে কখনো অন্যের কথায় পিছু ফিরবেন না, কারণ মানুষ শুধু পারে অন্যের সমালোচনা করে তাকে পিছনে ফিরিয়ে রাখতে এবং ছোট করে রাখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কোনো রান্না বান্না না, একটা ডেইলি ব্লগ অনেক দিন পরে শেয়ার করব। এইখানে সকালে থেকে এই ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তা রেডি করতেছিলাম, ডিম ভাজি আর ছিল রুটি। ভাজি ছিল, ওইটা হোটেল থেকে কিনে আনা হয়েছে, এই কারণে আর কি ভিডিওতে নেওয়া হয়নি। তো ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার অনেক বড় উপকার করে, ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। অনেক আপুরা ভাইয়ারা আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। এই যে এখানে আমি ডিম ভাজি করে তারপরে রুটিটাও ভাইজা নিতেছিলাম। এটা একটু তেল দিয়ে ভাজতেছিলাম আমার ছেলের জন্য, ও আবার তেল ছাড়া খায় না, আর আমার হাজব্যান্ড আবার তেল দিয়ে রুটি খায় না। আমিও তেল দিয়ে খাই পরোটা, কিন্তু আমার হাজব্যান্ড খায় না। তো সকালের নাস্তা আলহামদুলিল্লাহ শেষ করলাম। তারপরে এখানে রুমে চলে আসলাম বিছনাটা সুন্দর করে গুছানোর জন্য, যেহেতু আমার কোনো ক্যামেরার স্ট্যান্ড নাই, তারপরে কোনো লোকও নাই ভিডিও কইরা দেওয়ার, এই কারণে আর কি এক হাত দিয়ে যতটুকু পারি ওইটুকু আপনাদের সাথে ভিডিও কইরা শেয়ার করতেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে জানাবেন, আর নতুন যদি কেউ দেখে থাকেন তাহলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের কাছে চলে যাব। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে ইউটিউবে আসছিলাম, কিন্তু এখন চ্যানেলের যে অবস্থা, মনে হয় না যে ইউটিউবে বেশি দিন থাকা হবে। চ্যানেলের খুবই খারাপ অবস্থা, প্রতিদিন সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়, ওয়াচ টাইম কেটে নিয়ে যায়, ভিউ আসে না। অনেকে তো 1 মিনিটেরও কম সময় একটা কমেন্ট করতে যতটুকু টাইম লাগে ওইটুকু টাইমেই ধইরা ভিডিওটা দেখা চইলা যায়, পুরো ভিডিওটাও দেখে না। তো দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা সবজি রান্না করা হইতেছিল, ভাজি। তো ওইটা সুন্দর করে ভাজিটা বসাই দিয়া, আর এখানে তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে। তেলাপিয়া মাছটা আমাদের ঘরে বেশি নেওয়া হয়, কারণ ভর্তা খাওয়া হয়। তেলাপিয়া মাছের ভর্তা আগেও বলছি, এখনও বলি, অনেক মজা। যারা না খাইছেন জানেন না, টাকি মাছের ভর্তার থেকেও তেলাপিয়া মাছের ভর্তাটা খুবই মজা লাগে। তো সমস্ত রান্না বান্না কাজ শেষ করার পরে তারপরে আর কি দুপুরের খাবার দাবারের পালা। তো খাবার দাবারের ভিডিওটা আমি এখানে নেই। এই যে ভাজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এইখানে ফাইজানরে রেডি করে নিলাম, মসজিদে দিয়ে আসবো। আয়াতও রেডি হয়ে যায়, আয়াতেরও নিয়ে যায় আর কি ফাইজানরে আগায় দিয়ে আসার জন্য। তো ভিডিওটা যারা এতক্ষণ কষ্ট করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।